তোরা মাঝে মাঝে সিলেটি হইব, অসুবিধা আছে নেই। আপনারা তো আমার নন সিলেটি বানাইছেন না। আচ্ছা, এই কেন আপনারা সুন্দর করে আসুন, যাই কেন আপনারা আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, যেখানে আসি ইতাল আসেন। তো আমি তো আপনার এলাকার, জানেন তো আপনারা, আমার বাড়ি সিলেট জেলার কোম্পানিগঞ্জ জেলা, জানেন তো। এমনি আমি সপরিবারে চট্টগ্রাম থাকি, তাই বলি আমি তো আপনার আরো, তাই না? আমার তো ফালাইতে পারতাম না, ঠেলায় ফালাই দিবা। এক ভাই আসুন নন সিটাগান কি এখন তারা বইঙ্গা রাখেন, অর্থাৎ তারা সিটাগাঙ্গের বাইরে তারা বইঙ্গা রাখে। তো আবাদি এটা কোনো গালি না আসলে, অর্থাৎ নন সিলেটি হলে সিলেটের আঞ্চলিক ভাষায় আবাদি হওয়া, অর্থাৎ এরা নন সিলেটি, এটা কোনো গালি না। এর লাগে ভুল বুঝলাম না। ইসলাম ও আঞ্চলিকতার কোনো স্থান, বর্ণবাদের কোনো স্থান আছে নি। আমরা সবাই মুসলমান, এটা আমাদের বড় পরিচয়। আমরা খেয়ে খেয়ে কোনোদিন আঘাত করি না, এটা ইসলামে আমাদের শিখায় না। ঘটনা এটা কইলাই, ঘটনা বানাই হইলাম, এটা একবারে মুসলিম শরীফ থেকে হইলাম। মুসলিম শরীফের নাম হচ্ছেন আপনারা? আচ্ছা, বদরের যুদ্ধটা কঠিন যুদ্ধ আছে। এখানে আপনারা কইবা হুজুর আমরা তো জানি 313 জন আমরা, আর কাফের আছে কত? চিন্তা করছেন 313 জনে 1000-এর বিরুদ্ধে খেলছে। অঙ্ক ওনাকে দেখবা খেলতে চায় না, তোমরা কোনো প্লেয়ার হইলাই, তোমরা তো প্লেয়ার আমরা মনেও করি না। আমরা তো সেই প্লেয়ার 313 জনে 1000 জনের লগে খেললা, এমন কুপানি কুপাইছি একবারে পাকাপাকি শুরু হয়েছে। এমন প্লেয়ার আমরা লগে খেলতে গেলে আগে শক্ত প্লেয়ার হওয়া লাগবো। তা ফাউল কোন প্লেয়ারের লগে আমরা খেলি না, ঠিক নেই? আমরা 313 জনে 1000 জনের লগে খেললা সব টিম ধরে বাগাই দিচ্ছি, ঠিক নেই? আচ্ছা, এই কারণে কঠিন আছে না, কঠিন অন্য কারণে আছে। কারণ বদরের যুদ্ধ এটা এমন এক যুদ্ধ, বদরের ময়দানে যারা মুখামুখি অবস্থা তখন এমন আছে যে বাপে ইসলাম কবুল করছে কিন্তু ফুয়া এখনো ইসলাম কবুল করছে না। বাতিজা ইসলাম কবুল করছে, মুসলমান হয়ে গেছে, কিন্তু চাচা এখনো কাফির রয়েছে, মুসলমান হয়েছে না। তাহলে দেখা গেল যে যুদ্ধের ময়দানে যারা মুখামুখি এরা খারাপ, বাপ বেটা মুখামুখি, চাচা বাতিজা, এটা কিন্তু সোজা কথা নেই। বাপের বিরুদ্ধে অস্ত্র তোলা আর বাপের ফুয়ার বিরুদ্ধে অস্ত্র তোলা খুব কঠিন অবস্থা। আল্লাহর নবী কিছুটা ফেরেশানি গেলা, দুশ্চিন্তাত পড়লা, হায় হায় আজ যদি আমার সাহাবী এগুলোর অন্তর শাহাদাতের চেতনা কাজ না করিয়া, ইসলামের চেতনা কাজ না করিয়া আত্মীয়তার চেতনায় টান মারি দেয়, তাইলে পরাজয় আছে না নাই? আল্লাহ নবীর ফেরেশানি অবস্থায় একজন সাহাবী বুঝিলছেন, তাই উবাই গেলা ফাকামাল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু উবাই কইলা, ওগো আল্লাহর নবী আপনার ফেরেশানি এর অবস্থা কিন্তু আমি বুঝিলছি, আপনি ফেরেশান হইবা না। ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক, আল্লাহ যেদিকে আপনারে আদেশ করছেন ওইদিকে আমরা লইয়া বারুকা, আমরা আপনার লগে আছি। ওয়াল্লাহি আল্লাহর কসম করে কইলাম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, বনি ইসরাঈলের সম্ভব জাতীয় হলে তারা নবী হল লাগে যে দুর্ব্যবহার করছে, এই দুর্ব্যবহার আপনার লগে আমরা করতাম না। বনি ইসরাঈলের নাম শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুশয্যায়, তার ছেলে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আমার প্রিয় বাবা, মৃত্যুর বিছানায় আপনার অনুভূতি যদি আমাদের সাথে শেয়ার করেন তাহলে তো সবাই জানতে পারত। তিনি তখন বললেন, বাবারে শোনো, আমার কাছে মনে হচ্ছে আমার পেটের ভেতরে কাটা জমে আছে, আর কোন শক্তিশালী মানুষ তার হাত আমার গলা দিয়ে ঢুকিয়ে পেট পর্যন্ত ঢুকিয়ে তারপরে সেই কাটাগুলোকে টেনে টেনে কষ্ট দিয়ে দিয়ে বের করছে। আমার কাছে মনে হচ্ছে সুই দিয়ে ছিদ্র করে করে আমার জানটা কবজ করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আসমান আর জমিনকে আল্লাহ এক করে ফেলেছে, আর আসমান আর জমিনের মাঝখানে ফেলে আমাকে পিষে ফেলা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে পাহাড় দিয়ে আমাকে চেপে ধরে রাখা হয়েছে। এত যন্ত্রণা, এত কষ্ট আমার অনুভব হচ্ছে। আমার ভাইরা, এই যন্ত্রণা কিন্তু আপনার আমার কাছেও আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় তার অবস্থা কেমন হয়েছিল শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন আগ থেকেই চরম ভাবে অসুস্থ হয়ে গেলেন। দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে মসজিদে নববীতে গিয়েছেন, ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন।
খুতবা দিতে গিয়ে তিনি বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, আজ থেকে মসজিদ নববীর সবগুলো দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আমি তোমাদেরকে বলছি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক গোলামকে দুনিয়ার সকল সম্পদ দিতে চেয়েছিলেন, আর তার সেই বান্দা দুনিয়ার সকল সম্পদকে পরিত্যাগ করে তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেছে। আল্লাহর নবীর খুতবা শুনে কেউ কিছু বুঝলো না। দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর মতো কান্না শুরু করেছেন। অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আবু বকর, কাঁদো কেন? বিশ্বনবী তো কার না কার কথা বললেন, এই বক্তব্য শুনে তুমি কেন কাঁদো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, আমার ভাইরা, তোমরা যদি নাও বুঝো, আল্লাহর নবীর বক্তব্যের ভাষাগুলো কিন্তু আমি বুঝেছি। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা তার নবীকে সকল সম্পদ দিতে চেয়েছিলেন, আর তিনি সকল সম্পদকে ত্যাগ করে তার মাবুদের সাথে সাক্ষাৎ করা পছন্দ করেছেন। তার মানে হলো নবী আমাদেরকে ছেড়ে কিছুদিনের মধ্যে চলে যাবে, আর আমরা নবী থেকে এতিম হয়ে যাব। এই জন্য তিনি বাচ্চা শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করেছেন। আল্লাহর নবী খুতবা শেষ করে, নামাজ শেষ করে যখন ঘরের মধ্যে চলে গেলেন, সেই দিন মাগরিবের নামাজেও আমার নবী ইমামতি করেছিলেন। আমার নবীর জ্বরের অবস্থা আরো বেড়ে গেল, জ্বরের মাত্রা বেড়ে গেল। সোমবার যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যান, অবস্থা আরো সাংঘাতিক হয়ে গেল। কখনো হুঁশ, কখনো বেহুশ, এরকম অবস্থা। মাগরিবের নামাজে সেই দিন আমার নবী ইমামতি করেছিলেন। আমার নবীর জ্বরের মাত্রা যখন বেড়ে গেল, একবার বেহুশ হন, তারপরে হুঁশ ফিরে আসে, এরকম অবস্থা। এরই মধ্যে এশার আযান হয়ে গেল। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে অপেক্ষা করছেন আল্লাহর নবীর পেছনে ইমামতি, আল্লাহর নবীর পেছনে নামাজ আদায় করার জন্য, আল্লাহর নবীর পেছনে নামাজ আদায় করার জন্য তারা অপেক্ষা করছেন। কিন্তু বিশ্বনবী তখন বেহুশ। যখন হুঁশ ফিরল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ওগো আয়েশা, এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, এশার আযান হয়েছে, এখন তো এশার নামাজের সময়। সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি গেলেই নামাজ শুরু হবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমার জন্য অজুর পানি নিয়ে আসো। অজুর পানির কথা আনতে বলার পরে আবার তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরল, আবার জিজ্ঞেস করলেন, আয়েশা গো, নামাজ শেষ হয়ে গেল নাকি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, নামাজ এখনো শেষ হয় নাই, সাহাবীরা অপেক্ষা করছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিশ্বনবী বললেন, তাহলে ঠিক আছে, ওযুর জন্য পানি নিয়ে আসো। আমার নবী ওযু করলেন। ওযু করে যখনই দাঁড়াতে যাবেন, আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরলো, আবারও জিজ্ঞেস করলেন, আয়েশা গো, নামাজের সময়টা কি শেষ হয়ে গেল নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, সাহাবীরা এখনো আপনার জন্য অপেক্ষা করে। আল্লাহর নবী আবার উঠে যখন মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, দাঁড়াতে পারলেন না, বসে গেলেন। তিনি বললেন, আমি মনে হয় আর মসজিদে গিয়ে ইমামতি করতে পারবো না। আমি অর্ডার দিচ্ছি, আদেশ দিচ্ছি, আমার সাহাবী আবু বকর যেন আমার জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করে। আল্লাহর নবীর অর্ডার পেয়ে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি শুরু করলেন। মসজিদে নববীতে এবার ইমামতিতে আবু বকর ইমামতে নামাজ শুরু হলো, আর সাহাবায়ে কেরাম পেছনের মধ্যে কান্নাকাটি শুরু করেছেন। আমার নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দাও, জানালাটা খুলে দাও, নামাজের দৃশ্যটা আমি দেখতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জানালাটা খুলে দিলেন, আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখে কেঁদে ফেললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কাঁদেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা গো, আমার চোখে তুমি যে পানি দেখো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো আনন্দের পানি। আমার এই সাহাবীরা যে এত সুন্দর করে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, নামাজের এই দৃশ্য দেখে আমার কাছে এত ভালো লাগছে। কারণ নামাজের এই সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আমি নবী তায়েফের ময়দানে মার খেয়েছিলাম, সাফা পাহাড়ে আমার শরীর থেকে রক্ত ঝরেছিল, উহুদের ময়দানে
দান মুবারক শহীদ হয়েছিল। এত জুলুম নির্যাতনের নিপীড়নের পরে নামাজের এই পরিবেশ দেখে আমার কাছে আজ খুব ভালো লাগছে, আর আমার অনুভূতি পয়দা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত এভাবে তারা সুন্দর করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে। আমার নবী যেদিন সোমবার দুনিয়া থেকে বিদায় হন, অবস্থা আরো খারাপ হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, আমার জন্য পানির পাত্রে কিছু পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানির পাত্রে কিছু পানি নিয়ে আসলেন। আমার নবী তার হাত পানির পাত্রে চুবিয়ে তারপরে সেই ভেজা হাত তার ললাট দেশে তার কপালের মধ্যে মুছতে লাগলেন। আর তিনি বলতে লাগলেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত, ইন্না লিল মাউতি লাসাকরাত। ওগো আল্লাহ, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা থেকে তোমার কাছে পানা চাই, কারণ নিশ্চয়ই মৃত্যুর মধ্যে ভয়ঙ্কর এক যন্ত্রণা রয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীও দোয়া করেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত। এই সাকরাতুল মাউত আমাদের কাছেও আসবে, সন্দেহ আছে? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জব্বার। তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু 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 আকবার। হায় রে জীবন, মৃত্যুই শেষ ঠিকানা। পৃথিবীর সব রেশ মুছে দেবে, তখন আর কে সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবন
জীবনে হয় চির সাথী আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না আর দু চোখ জুড়ে একটু আলো দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না আর দু চোখ জুড়ে একটু আলো দিশা সেদিন আমার গহীন রাতি আমার বলে যখন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আমার বলে যখন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কে অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার আধার ঘরে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয় চির সাথী আসবে গহীন রাতি বলেন আমিন।